আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব খুব সহজেই কিভাবে আতা ফল আঁকতে হয়। প্রথমে আমি ড্রয়িংটা একটু হালকা করে নিচ্ছি, তোমাদের হয়তোবা দেখতে একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে এটা আমি আবার মার্কার দিয়ে কালো করে করব। প্রথমে হালকা করে আঁকায় নেওয়ার কারণ হচ্ছে যেন আমাদের বারবার ইরেজ করতে না হয়। ইরেজ করতে গেলে ছবিটা দেখতে খারাপ লাগে এবং রং করতে গেলেও পেজের অবস্থা একটু খারাপ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমরা একটু লম্বাটে সাইজের গোল করে নিলাম। তারপরে ঠিক মাছের আঁশের মতো আমরা একটার নিচে একটা অনেকটা ইউ আকৃতির করে টান দিয়ে নিচ্ছিলাম। একটার নিচে একটা করে নিচের দিকে আমরা ছোট করে আসছিলাম, ওপর দিকে একটু বড় করে আসছিলাম। আতা ফল আঁকানো খুবই সহজ। আমরা উপরে একটা মোটা বোটা দিয়েছি। সাধারণত আতা ফলের বোটাটা একটু মোটা হয়, আর সাইডে আমরা একটু বড় সাইজের পাতা দিয়ে দিচ্ছি। আতা ফলের পাতাটা একটু বড় হয়। এই যে বলেইছিলাম প্রথমেই যে আমি পরে মার্কার দিয়ে তোমাদেরকে একটু ডার্ক করে দেখিয়ে দিব। তো প্রথমেই বোটা করলাম, বোটার নিচে একটু ছোট করে আমরা ইউ আকৃতির কার্ভগুলো দিয়ে নিচ্ছিলাম। ধীরে ধীরে দেখতেই পাচ্ছ কার্ভগুলো একটু একটু করে বড় হচ্ছে। ছোট থেকে বড় হবে, আবার নিচের দিকে এগুলো আবার ছোট হয়ে আসবে। এই ডাইমেনশনের কারণেই বোঝা যাবে যে আতা ফলটা রাউন্ড শেপ বা গোল শেপ। আর সাইডের দিকের আকৃতিগুলো দেখতেই পাচ্ছ, এগুলো চিকন এবং ছোট ছোট হচ্ছে। তো অবশেষে আতা ফল শেষ করার পরে আমরা পাতার মাঝখানের যে শিরাটা থাকে, মোটা শিরা, সেটা ড্র করে নিলাম। আর চারপাশে আউটলাইন করার পরে এখন মাঝখানের শিরাটাও দিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেল আমাদের আতা ফল ড্রয়িং। এখন আমরা রং ইউজ করব। এখানে আমরা রঙের ক্ষেত্রে পেন্সিল রংটাই ব্যবহার করছি, যেহেতু আতা ফলটা ছোট। তোমরা একই উপায়ে মোম রঙও ব্যবহার করতে পারো বা গ্লাস মার্কারও ব্যবহার করতে পারো, চাইলে ওয়াটার কালার সাইন পেনও ব্যবহার করতে পারো। প্রথমে আমরা একদম প্যারট গ্রিন বা লাইট গ্রিন, যেটা টিয়া কালার বলে, এটা প্রত্যেকটাতেই দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অংশে একটু করে এক সাইড সাদা রাখছি, সেটা হয়তো বা বুঝতেই পারছো। আর বোটাতে আমরা কয়েকটা কালার ব্যবহার করব। প্রথমে আমরা টিয়া কালারটা ব্যবহার করেছি, তারপরে একটু খয়েরি দিলাম, সাইডে লাইট বোঝানোর জন্য একটু হলুদ, অবশেষে পুরোটাতে আবার টিয়া দিয়ে দিলাম। আর বোটার ওপরের যে অংশ যেখান থেকে ভাঙা হয়েছে, ওই অংশটাতে আমরা খয়েরি রং ব্যবহার করেছি। আর এরবার আতা ফলের যে সাইডগুলো আমরা একটু একটু সাদা সাদা রেখেছিলাম, সেই জায়গাগুলোতে আমরা অরেঞ্জ কালারটা ব্যবহার করব। কমলা রঙটা আমরা সাইড থেকে শেডের মতো ব্যবহার করব, তাহলে আতা ফল যে একটু একটু পাকা সেই রকম মনে হবে এবং দেখতেও ডাইমেনশনাল লাগবে। আতা ফলের প্রত্যেকটা অংশ যে উঁচু উঁচু, এটাও খুব সহজেই বোঝা যাবে। আমরা নিচের দিকের সাইডটায় কমলা রঙটা একটু গাঢ় করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে কমলাটা আমরা ওপর দিয়েও পুরোটাতে অল্প করে দিয়েছিলাম। ওপরের সাইডটাতে আমরা আরেকবার টিয়া রং দিয়ে দিব গাঢ় করার জন্য, এবং ওপরের সাইডে গাঢ় সবুজ দিয়ে দিব, যেভাবে আমরা নিচের সাইডে গাঢ় কমলা রংটা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সহজ উপায়ে আতাটার কালার আমরা করে ফেলেছি। মাঝে মাঝে আমরা সবুজ রংটা দিয়ে দিচ্ছি। এরপরে পাতাটা আমরা পুরোটাই টিয়া কালার করে ফেলবো, টিয়া, প্যারট গ্রিন, তোমরা যেটাকে বলো, হালকা টিয়া। আর মাঝখানের মোটা শিরাটা আমরা করব গাঢ় সবুজ ও টিয়ার দুইটি সংমিশ্রণে। একটু একটু গাঢ় সবুজ দিয়ে আমরা শেড ইউজ করছি শিরার পাশে। হয়ে গেল আমাদের আতা ফল। ধন্যবাদ সবাইকে।